হুম, চুপ করে আর বসে থাকতে পারলাম না। শেষ পর্যন্ত গ্রাউন্ড জিরোতে পৌঁছালাম। আপনারা বুঝতে পারছেন কোন গ্রাউন্ড জিরোর কথা বলছি। 134 নম্বর ওয়ার্ডের সেই নির্মীয়মান বাড়ি ভেঙে 10 জনের মৃত্যুর সেই ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছিলাম। এটা গার্ডেন রিচ এলাকার মধ্যে পড়ে। মানে আপনি যখন ক্রমাগত ঢুকবেন তখন শুধু দেখবেন যে রাস্তা হয়তো চওড়া আছে, কিন্তু মাথার উপরে দোতলার পরের থেকেই 5তলা 7তলা পর্যন্ত মানে দুটো বাড়ির ডিফারেন্স এক হাত তো নেই। আবার বহু জায়গায় মানে বাড়ির সঙ্গে বাড়ি মিশে গেছে। এগুলো আপনারা দেখেছেন, সেটা আপনাদের কথা। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে অবাক হয়ে গেলাম যে ওইরকম একটা বাড়ি ভেঙে পড়েছে এবং মানে নিচুতলায় নিচে যে সমস্ত বস্তি, সেই বস্তির তে এখনও লোক আছে বলে পুলিশ মনে করছে। কি করে যে এই মানে এই কাজ করবে, এখানে বড় কোনো গাড়ি ঢুকবে না, যে এই যে চাঙড়গুলো সেইভাবে যে তুলবে সেরকম ক্রেন ঢুকবে না। মানে কাজ 3 দিন পরে, 3 দিনের দিন যেও যা দেখলাম যে রাবিশ সরানোর কাজ খুব একটা এগোয়নি, মানে করার উপায়ও নেই। এই যে ঘিঞ্জি পরিবেশ, অথচ আমরা ঘিঞ্জি বলতে ভাবি যে স্লাম, কোনো বস্তি, কোনো গরিব এলাকা, এইসব। কিন্তু এ হচ্ছে বড় লোকের বস্তি, সব বড় লোক, মোটা মোটা ধনী, মানে সব কোটি কোটি টাকার মালিক সব। কিন্তু এদের এই মানে ঘিঞ্জি পরিবেশের মধ্যেই ঘর বাড়ি সব চালান টালান করে একদম একটা অবরুদ্ধ করে রেখেছে। এই এরিয়াটা পুরো একটা অবরুদ্ধ হয়ে আছে, মানে এখানে না গেলে বোঝা যাবে না। বহুবার মানে সাংবাদিকতার কারণে আজকে এত বছর ধরে যাতায়াত করছি। মহেশতলা থেকে এবার মেটিয়া ব্রুজের দিকে এগোতে শুরু করলেই মহেশতলা থেকেই শুরু হবে এই ঘিঞ্জি ইয়েটা। তারপরে মেটিয়া ব্রুজ, গার্ডেন রিচ, ওয়ার্ডগঞ্জ, খিদিরপুর, এই এগোতে শুরু করলো। মানে এই করে করে একদম আপনার সেই হাওড়ার লাগোয়া পর্যন্ত, মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। এই থেকে আজকে আপনারা মুখ্যমন্ত্রীকে দোষ দেন, মেয়রকে দোষ দেন, কাউন্সিলরকে দোষ দেন, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারুর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যারা এই বড় বড় যুক্তি দেখাচ্ছেন তাদেরও যদি ওখানে বসিয়ে দেওয়া হয়, ওখানে দায়িত্ব দেওয়া হয়, তারাও এসে 3 দিন পরে এসে, 7 দিন লাগবে না, 3 দিন পরে এসে সারেন্ডার করবেন। খুব পরিষ্কার কথা। ঘুষ খাওয়া, টাকা পয়সার লেনদেন, এইগুলো তো এগুলো মানে জলভাতে সব সব জায়গায় এবং বহুদিন ধরে চলে আসছে। এটা কোনো নতুন কথা নয়। এসব কথা বলে কোনো লাভও নেই। সব জায়গায় লেনদেন ছাড়া কিছু হয় না, সে আজকের থেকে নয়, বরাবর থেকে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেখানে আপনি যদি যান, যাওয়ার পরে আপনার মনে হবে যে মানে এখানে এত বড় বড় দালান বাড়ি কী করে মানে কী করে মাথা চাড়া দেয়, এখন তো তৈরি করে কী করে, মানে তৈরি করাটাও তো একটা জটিল ব্যাপার। সেখানে আপনি একটা লরি নিয়ে পৌঁছাতে পারবেন না, মানে জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়াও একটা কঠিন কাজ। কিন্তু তার মধ্যেও কী করে রাতারাতি এইসব জায়গায় বাড়ি, বিশাল বিশাল বাড়ি হয়ে যায়। আমি বেশ কয়েক বছর আগে একটা জায়গায় মানে 1 মাসের মধ্যে একটা 6তলা বাড়ি হয়ে গেছিল। ওটা নিয়ে আমরা খবর করেছিলাম এক ভদ্র মহিলার কাছ থেকে। মানে শুধু পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছিল, নিয়ে একদম তাদের উৎখাত করে দিয়ে পুরো বাড়ি জায়গাটা দখল করে নিয়ে একদম 6তলা বাড়ি করে নিল। তারপরে আমরা অত্যন্ত চাপ সৃষ্টি করাটার পরে ওদের ছোটো একটা রুম দিয়েছিল এক বিধবা ভদ্র মহিলাকে। তো এইসব জায়গায় আইন কানুন দস্তাবেজের কোনো দাম নেই, কিচ্ছু নেই। আজকের থেকে না, আমার মনে হয় শতাধিক বছর ধরে চলে আসছে এবং কেউ এদের কিছু করতে পারেনি।
কারণ জনসংখ্যা যে হারে বাড়ছে এরা যাবে কোথায়? এদের অল্টারনেটিভ জায়গা নেই। এইখান থেকেই মানে একজন আর ৫টা সন্তান, তারা হয়তো ছিল একটা তালায়, সেই একটা তালা ৫টা হয়েছে। এবার কেউ যারা উপরের দিকে আছে তারা চেষ্টা করেছে ছাদের উপর আর একটা তালা করতে। এই করতে করতে ৬, ৭, ৮ তালা হয়ে গেছে। ফলে পরিকল্পনার বালাই নেই, কোনো পরিকল্পনার বালাই নেই। ওই ইঞ্জিনিয়ারদের ওই বরখাস্ত করেছে, কী লাভ ওদের? ওদের কথা কে শোনে? ওই আর্কিটেক্টদের আর্কিটেকচারের অনুসারে এইসব কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। কোনো কিছু কেউ মানে না, মানার কোনো জায়গা নেই এখানে। মানে একবার গেলে, এই ঘটনাস্থলে গিয়ে পৌঁছাতেই আপনার ধারণা হয়ে যাবে যে কোথায় যাচ্ছি আর কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যে মনে হবে যেন সে জঙ্গলে ঢোকার মতো, এরকম সে কনক্রিটের জঙ্গল বলে একটা কথা আছে, সেরকম একটা কনক্রিটের সত্যিকারের জঙ্গলের মধ্যে আপনি যে আস্তে 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 ঢুকে যাবেন। সেখান থেকে বেরোবেন কত তাড়াতাড়ি, আপনার সেটাই মনে হবে যে তাড়াতাড়ি বেরোই, না হলে এখানে দম বন্ধ হয়ে আসছে, এরকম অবস্থা। এমনি মানুষজন খুবই ভালো, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ কাউকে দোষ দেয় না, কাউকে কিছু বলে না। সবাই জানে যে এটাই হচ্ছে এখানকার সঠিক লাইন। এ চলে আসছে, চলবে, এটাকে কেউ আটকাতে পারবে না। আজ বলা হচ্ছে ৪,২২২টা মানে ওয়াটার বডিজ, সেটা রাতারাতি কোথায়